আল্লাহ বলেন, ও আমার বান্দাবান্দীরা, তোমরা যদি যে কোনো ধরনের মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করতে দেরি হবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় বলবো, আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল একজন আল্লাহর একজন ওলি মুহাদ্দিস ছিল। উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে উনি যদি ইন্তিকাল করেছে, ওনাকে গ্রামবাসীরা, ওনার আত্মীয় স্বজনেরা ওনাকে কবরস্থ করে কবরে দাফন করে চলে আসছেন। আসার পরে স্বপ্নের যুগে ওনার এক ছাত্র দেখতে পাইতেছেন, বলছেন, ও হযরতজি, আপনাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে আল্লাহ কেমন আচরণ করেছেন? আপনি একজন মুহাদ্দিস ছিলেন, একজন আলেম ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে কেমন আচরণ করেছে কবরের ভিতরে একটু বলেন। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ছাত্র, শোনো, তোমরা যখন নাকি আমাকে কাফনের কাপড় পরিহিত করে দাফন করে কবরে রেখে আসছো, ও আমার ছাত্র শোনো, আল্লাহ তাআলা আমার কবরটাকে সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, মালিক বানিয়ে দিছে। তারপরে বলতেছেন, ও আমার ছাত্র শোনো, এর সেই আশ্চর্য বিষয় হইল, আমার বাড়ির পাশে একজন লোক, সে বাজারে কামারের কাজ করত। কামারের কাজ কে করে? আসে না একজন লোক, কে বলেন, কামার দোকান আসে না বাজারে, যে লোহা লঙ্করের কাজ করে, হাতুড়ি, হ্যাঁ, দাও কোদাল যা আছে সব কিছু কি করে, সেটা তৈরি করে, ক্রিয়েট করে। জুড়ে বলেন ঠিক না?